আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো মিশরের ইন্টারনেট নিয়ে, কারণ এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। মিশরের ইন্টারনেট নেট কতটুক লাগে, কতটুক মাসা যায়। অনেকেই বলেন যে ভাই ইন্টারনেট তো নেট, অনেকজন বলেন যে একদম কম টাকার মধ্যে পাওয়া যায়, সীমিত টাকার মধ্যে পাওয়া যায়। আর আরও কিছু লোক আছেন যারা দালাল পার্টি, তারা বলেন যে পুরা অল্প টাকার মধ্যেই, একদম টাকা কম সীমিত টাকার মধ্যেই আপনার পুরা নেট, এক মাসের নেট খরচ করতে পারবেন। সেটার বিষয়ে আজকে কথা বলবো। আমি ওই দিকে ভিডিও বানাই না, কিন্তু আজকে ভিডিওটা বানানোর কারণটাই হলো ওইটা। কারণ আপনারা জানেন আমি মিশরে আসছি, মিশর থেকে আমি আপনাদেরকে অনেক কন্টেন্ট দিতেছি, অনেক ভিডিও দিতেছি। আপনারা আমাকে ভালোবাসেন, তাই জন্য আমি কন্টেন্ট দেওয়ার জন্য আগ্রহী, আর আগ্রহী থাকবো ইনশাল্লাহ। এখন কথা বলবো আমরা হচ্ছে গিয়ে ইন্টারনেট নেট কীরকম মিশরে লাগে। মিশরে ভাই, যারা মিশরে আছেন তাদেরকে তো আর বলা লাগে না। যারা দেশে আছেন তারা জানতে চান যে বাংলাদেশে তো ওয়াইফাই আছে, তারপরে ওয়াইফাই 1000 টাকা মাসে দিলেই 1 মাস চলা যায়, 10 জন 12 জন নেট চাইতে পারে। আবার এমবি বললে 300 টাকা এমবি বললে 30 জিবি নেট পাওয়া যায়, 300 এমবি পাওয়া যায়। তাদের বিষয়েই যা কমেন্ট করেন তাদেরকে নিয়েই আজকের ভিডিওটা আমার তৈরি করা। যারা ভিডিওটি দেখার জন্য আগ্রহ তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লাগবে না, ভিডিওটি আপনার অন্য কোনো বন্ধুকে শেয়ার করে দেবেন, আপনার মাধ্যমে সে দেখতে পারে, সে কথাগুলো শুনতে পারে। তো ধন্যবাদ ভাইকে আপনাকে। এখন কথা হয়েছে যে নেট কয় টাকার নেট লাগে। আপনি যদি ওয়াইফাই নেন, মিশরে ওয়াইফাই সিস্টেম আছে, কিন্তু ওয়াইফাইয়ের সিস্টেম হলো আপনার সিম ওয়াইফাই। এটা সিম ওয়াইফাই কেমন হতে পারে? সিম ওয়াইফাই হবে আপনাদের একটি সিম নিছেন, যেরকম এই জায়গায় সিম আছে, ওয়ারেন্স আছে, ভোডাফোন আছে, উই আছে, আরও ইত্যাদি অনেক সিম আছে। আপনি যদি একটা ওয়ারেন্স সিম নেন, প্রথম আপনাকে টাকা লাগবে। নতুন অবস্থায় যখন সিম একটা তুলবেন সিমটা, সেই সময় তোলার সময় সিমটা লাগবে 60 পাউন্ড। সেটা মিশরের টাকায় 60 পাউন্ড তুলবেন। তুললেন বলে আপনি রিচার্জ করবেন। আপনি যাবেন শেরিকা বলে একটা অফিস আছে, ওয়ারেন্সের শেরিকা যাবেন। যাওয়ার পরে আপনি বলতে হবে যে ওয়াইফাই বলার সাথে সাথেই আপনাকে ওই যে নাম্বারটা নিয়ে তারা চার্জ করবে, দেখা মূলত আপনার অফার একটাই, যে আপনি 140 জিবি নেট পাবেন 640 পাউন্ডে। ভাই এটা বলতে পারেন এত টাকা? হ্যাঁ ভাই, টাকা অনেক। 640 টাকায় আপনি, মানে 640 পাউন্ডে আপনি এমবি পাবেন আপনার 140 জিবি। সেটা থাকবে 1 মাসের মেয়াদ। আমাদের বাংলাদেশের মতো না যে ওয়াইফাই নিলাম 1000 টাকা মাসা, আপনার আনলিমিটেড চালাবেন, নেট থাকলে চালাবেন, মানে ওয়াইফাই মানে কারেন্ট থাকলে চালাবেন, কারেন্ট গেলে চালাবেন, এরকম সিস্টেম এই জায়গায় না। এই জায়গায় সিস্টেম হবে আপনি নেট নিলেন 140 জিবি, সেটা আপনার 1 মাসের মধ্যেই শেষ করতে হবে, মানে ফিনিশ করতে হবে। 140 জিবি নেট আপনার 1 মাসের মধ্যেই আপনার নেট শেষ করতে হবে। আরেকটি কথা, আপনি যদি সিম কেনার পরে আপনি যদি কেউ দিতে চান ওয়াইফাই, সেটা হবে আপনার 2টা পাসওয়ার্ড থাকবে। একটা থাকবে ভিতরে যাওয়ার জন্য, আরেকটা থাকবে আপনার দেওয়ার জন্য। এই 2টা পাসওয়ার্ড থাকবে, আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর ওই থেকে আপনি যদি মন চায় আপনি অন্য কেউ দিবেন, দিতে পারবেন, এটা দেওয়ার সিস্টেম আছে। কিন্তু 140 জিবি নেট পাবেন 1 মাস মেয়াদ। আপনি যদি চান 10 দিনে শেষ করতে পারবেন, আপনি যদি চান 1 মাসে শেষ করতে পারবেন। এটা কোনো বিষয় না। বিষয় হলো আপনার, এটা হলো ওয়াইফাই বিষয়টা গেল, যে ওয়াইফাই 140 জিবি নেট পাবেন 640 পাউন্ডে 140 জিবি নেট পাবেন। সেটা থাকবে 1 মাস মেয়াদ। আপনার মোবাইল দিয়ে চালাবেন, অন্য কেউ দিতে চান আপনি দিতে পারবেন, সেটা বড় কথা না। আরেকটি বিষয় হচ্ছে সিম ওয়াইফাই তো গেল। আরেকটা বিষয় হচ্ছে আপনার নেট ওয়াইফাই।
ওয়াইফাই না নেট, সেটা আপনি যেরকম মোবাইল রিচার্জ করলেন এরকম সিম, এটা হলে আপনাকে আগে সিম কিনতে হবে। আমরা অরেঞ্জ সিম নিয়ে কথা বলতেছি, তাই অরেঞ্জ সিম নিয়ে কথা বলি। অরেঞ্জ একটা সিম কিনলেন, কেনার পরে 600 আপনার সেম 60 টাকা নেবে। ভাই বাতাস বেশি তো, তাই জন্য কথাটা মনে হয় ক্লিয়ার না। তারপরে আমি চেষ্টা করব, আপনার 60 টাকা নেবে, মিশরের টাকা 60 একটা অরেঞ্জ সিম কিনলেন। কেনার পরে আপনি যাবেন দোকানে, শেরিকা যেতে পারেন। শেরিকা গেলে আপনার শেরিকায় অনেক টাকা লাগবে। আপনি যাবেন দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে বলবেন যে আইজে কার্ড সাদিক, আইজে কার্ড আমি নেট চাই। আপনি যদি মানে মোটা অঙ্কের পড়তে চান তাহলে আপনি অফার দেখবেন। অফার দেখার পরে আপনি অফার থেকে একটা অফার থাকবে আপনার, মানে অনেকগুলো অফার থাকবে, আমি খালি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। একটা অফার থাকবে আপনাদের 400 টাকায় 18 জিবি, সেটা আপনি সব সময় পাবেন, সব সময়। এভরিথিং ইজ এ ফেয়ার অ্যান্ড লাভলি, মূলত সব সময় আপনি সব সময় এই অফারটা থাকবেই। তারপরে আপনার ওইটা যদি না নিন তাহলে আপনার অফার, আপনি একটা অ্যাপস নামাবেন, যে অরেঞ্জ অ্যাপসটা নামাইলেন। নামানোর পরে আপনি অ্যাপস যাবেন, যাওয়ার পরে দেখবেন যে অফার লেখা একটা অপশন আছে, অফার। সেই অফার লেখা অপশনটা আমাদের ঢুকবেন। ঢোকার পরেই মানে কী কথা বলবো আর কি, গাড়ির সাউন্ড অনেক, যারা বলার মতো না। অফার অপশনে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন অফার আছে, অনেকগুলো অফার আছে, যেটা 300 টাকা দিয়ে 600 জিবি 600 মিনিট, তারপরে 500 টাকা দিয়ে 50 জিবি, মানে এরকম সিস্টেম আর কি। অফার দেখার পরে আপনি সিলেক্ট করবেন যে হ্যাঁ আমি এই অফারটা দেখি, এই অফার নেবেন। এই অফার নেওয়ার পরে মানে এই অফার নেওয়ার পরে সিলেক্ট করার পরে আপনি দিবেন যে কোনো সাদিক আছে, সাদিক কইবেন যে এটা মানে হুয়া কইলেন যে হয়ে যাবে ওটা। অফারটা আপনার মানে টাকার উপরে ডিপেন্ড করবে। অফারটা আপনি যে টাকা করতে চান ওই টাকার আপনি করবেন। তো ওই টাকা করার পরে আপনাকে রিচার্জ করে দিবে। তার সিম গেল, আবার আপনার ওয়াইফাই গেল। তা আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ সিম থাকবে সিমের জায়গাত, ওয়াইফাই থাকবে ওয়াইফাই জায়গাত। সেটা আপনার অরেঞ্জ কিনতে পারেন, ভোদাফোন কিনতে পারেন। ভোদাফোন আবার এটা আবার শুনে আবার গালিমালি মনে করবেন না। ভোদাফোন মানে হচ্ছে ভোদাফোন একটা সিমের নাম, ভোদাফোন, যেটা আমি ইউজ করতেছি, সেটা মোটামুটি ভালো, অফারও আছে। আর ওয়াইফাইটা আমি ইউজ করছিলাম, তারপরে মানে টাকা অনেক লাগে, তাই জন্য বাদ দিয়েছি। আরও ওয়াইফাইটা তো বলা হয় না, ওয়াইফাই আপনি নতুন শুধু ওয়াইফাই কিনেন তাহলে আপনার 3000 পাউন্ড যাবে কি 2500 পাউন্ড যাবে মিশরের, সেটা তো বলাই হয় না, সরি। ওইটা আপনার নতুন অবস্থা ওয়াইফাইটা কিনতে হবে। নতুন অবস্থা আপনি ওয়াইফাইটা কিনেন 2500 পাউন্ড কি 3000 পাউন্ড নেবে। ওটা নেওয়ার পরে আপনি রিচার্জ করতে পারবেন, আগে কিন্তু রিচার্জ করতে পারবেন না। আর সিমেরটা তো সিম নেওয়ার পরেই আপনি রিচার্জ করতে পারবেন, আপনি যে জায়গায় যান ওই জায়গায় থাকতে পারবেন। আর ওয়াইফাইটা কিন্তু আপনি যদি চান লগে করে কোম্পানিতে নিয়ে যাবেন, নিয়ে যেতে পারবেন। এটা সিস্টেম আছে, এটা মূলত প্লাগ সিস্টেম। প্লাগ লাগাইবেন চলবো, প্লাগ খুলে দেবেন বন্ধ হয়ে যাবে। তা আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে পারছেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক দিবেন, আমাকে মেসেজ করবেন। আমি চাই আপনাদের যত কথাই আপনারা বলেন আমি কথার উত্তর দেব, আমি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। কারণ আমি মিশরে আছি, আমি মিশর সম্পর্কে জানি। আপনারা বাংলাদেশে আছেন, আপনারা বাংলাদেশ সম্পর্কে জানেন। কয়েক ভাই আছেন সৌদি আরব, তারা সৌদি আরবের বিষয়ে জানেন। কয়েকজন ভাই আছেন ইটালি, লিবিয়া, তারা ভাই তাদের ওই জায়গার বিষয়ে জানেন। আর আমি মিশর আছি, আমি মিশরের জিনিস আমি জানি, তাই মিশর নিয়ে ভিডিও বানাইলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।